হচ্ছে আমাদের ১০ নাম্বার ক্লাস। তো প্রতিদিনের মতো একটা ফাইল নেই, ফোল্ডার নেই। লেকচার 10। তারপর হচ্ছে একটা ফোল্ডার নিব ইমেজের জন্য। ২ টা ফাইল নিব, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। ফাইল একটু বড় করে নিই যাতে ভিউটা ভালো মতো দেখা যায়। সাবলাইম টেক্সট এডিটরে এটা ওপেন করে নেই। ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে ডেস্কটপ, LEDP, লেকচার 10। ইন্ডেক্সে আমাদের তেমন কিছুই নেই, আমি HTML ফাইল রেডি করে নিচ্ছি একটা। লেকচার 10 আর হচ্ছে CSS ফাইলটা লিঙ্ক করে নেই। style.css সেটা যদি রান করি। স্যার, হ্যাঁ বলেন। এই যে আপনি লেখার পরে যে অটোমেটিক এটা পুরোটা চলে আসে, এটা কি প্রেস করেন? ট্যাব ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে, ট্যাব। আচ্ছা। ওই যদি HTML ফুললি আনতে চান সেক্ষেত্রে HTML লিখে ট্যাব দিবেন। তারপর লিঙ্ক আনতে চাইলে লিঙ্ক লিখে ট্যাব দিবেন, যে কোনো ট্যাগ লিখে ট্যাব দিলে ওই ট্যাগটা এসে পড়বে। তারপর যদি ব্রাউজ করি দেখবো আমাদের কিছুই আসেনি, বাট যদি ভিউ পেজ সোর্সে যাই আমি এই লিঙ্কটা দেখতে পাবো। যেহেতু আমার CSS এর কোনো কোড নাই সেহেতু আসতেছে না, বাট CSS টা লিঙ্ক হয়েছে। আমরা সেটা ভিউ পেজ সোর্স থেকে দেখতে পারবো কোনো কিছু লিঙ্ক করলে যে লিঙ্ক হয়েছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের ইসে যাই, কোর্স আউটলাইনে। তো এই বিষয়গুলো দেখা হয়েছিল, আপনারা এগুলো প্র্যাকটিস করেন নাহলে ভুলে যাবেন গত দিন যেগুলো করানো হয়েছে গত ক্লাসগুলোতে। তারপর হচ্ছে আমরা এখানে দেখবো আজকে টেক্সট হয়েছে, তারপরে CSS ফন্ট হয়েছে, তারপর হচ্ছে পজিশনটা দেখবো আজকে আমরা। CSS পজিশন, পজিশন হচ্ছে কয়েক ধরনের পজিশন আছে। একটা আছে স্ট্যাটিক যেটা বাই ডিফল্ট থাকে, রিলেটিভ, ফিক্সড, স্টিকি, অ্যাবসলিউট। তো আমরা পজিশনটা একটু দেখি। ধরেন এখানে আমি একটা ডিভ নিলাম, এটা একটা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার জন্য দিলাম ডট, ডিভের নাম দিলাম পজিশন। আচ্ছা, যেহেতু পজিশন দেখাইতেছি পজিশন নাম দিলাম। তারপর ট্যাব দিলে দেখবেন যে ক্লাস সহ এসে পড়ছে এটা। তো আমি পজিশনটাকে এখন ধরবো, ধরে এখানে নিলাম, নেওয়ার পরে এটার একটা হাইট দিলাম, কত দেওয়া যায়, 250 পিক্সেল। একটা উইডথ দিলাম, ধরেন যে 250 পিক্সেলই দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিব, টমেটো কালারটা দিলাম। এখন যদি একটু রিলেট দেই তাহলে দেখতে পারবো আমরা এটা এসে পড়েছে। আমরা এটা একটু মজিলাতে নিয়ে যাই। এইখানে দেখেন যে এই পাশে একটু মার্জিন আসছে, উপরে একটু মার্জিন আসছে, বাট আমরা কিন্তু মার্জিন দেই নাই। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে এই যে ডিপটাতে ধরার পরে ডিপে হচ্ছে, ডিপে কোনো মার্জিন নেই, বাট এই যে বডিতে মার্জিন আছে। বডিতে এই যে হলুদ কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্জিন। বডিতে বাই ডিফল্ট কিছু মার্জিন থাকে, আমরা এই মার্জিনটা ইচ্ছা করলে কেটে দিতে পারি।
জাস্ট এখানে লিখবো বডি এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে মার্জিন দিলাম, মার্জিন দিলাম হচ্ছে 0। এখন যদি সেভ করি তাহলে দেখবো যে মার্জিনটা নাই। আচ্ছা, কে যেন জয়েন করছে। তো মার্জিনটা দেখতেছি যে চলে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন পজিশন নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই যে পজিশন নিলাম মানে ডিভ, এটা তো একটা ডিভ। এই ডিভের মধ্যে জাস্ট আমি একটা কিছু সিএসএস অ্যাড করছি। তো হচ্ছে এই ডিভের পজিশন যদি আমি দেই, ধরেন আচ্ছা, এই ডিভের পজিশন যদি আমি দেই স্ট্যাটিক, পজিশনের কিছু পজিশন দেওয়ার পরে ওইখানে হচ্ছে আরো কিছু প্রপার্টি দিতে হয়, যেমন টপ থেকে কেমন হবে, বটম থেকে কেমন হবে, রাইট থেকে কেমন হবে। তো এই পজিশন দেওয়ার পরে আমি ধরেন পজিশন দেওয়ার পরে দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা। কোনো চেঞ্জ হয়নি। আমি যদি এখন এখানে বলি যে টপ থেকে এটা 100 পিক্সেল নিচে নেমে যাবে, তাহলেও কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে, ওগুলাতে হচ্ছে টপ, লেফট, রাইট, বটম এগুলা কাজ করে না। বাই ডিফল্ট হচ্ছে স্ট্যাটিক থাকে, স্ট্যাটিক আমাদের দিতে হবে না। তারপর হচ্ছে আমরা রিলেটিভ দিতে পারি, রিলেটিভ পজিশনটা দিতে পারি। তো পজিশন যদি রিলেটিভ দেই তাহলে দেখবো যে এই বক্সটা 100 পিক্সেল নিচে নেমে গেছে। আর রিলেটিভ দিলে হচ্ছে গিয়ে বক্সটা কি করে, নিজের যে পজিশন ছিল ওইখান থেকে সরে যায়, নিজের যে পজিশন ছিল। ধরেন এটা আমি হচ্ছে কেটে দিলাম, তাহলে হচ্ছে আগের পজিশনে চলে আসবে। এখন যদি আমি বলি যে লেফট থেকে, ওর যে পজিশন আছে লেফট থেকে তুমি হচ্ছে 100 পিক্সেল ডানে চলে যাও, তাহলে সে কিন্তু ওই পজিশন থেকে 100 পিক্সেল ডানে চলে যাবে। আবার যদি বলি টপ থেকে চলে যাও, তাহলে সে টপ থেকেও চলে যাবে। এখন ধরেন লেফট টপ দুইটার একটাও দিলাম না, তাহলে রিলোড দিলে আগের পজিশনে এসে পড়বে। এখন যদি আমি লেফট আর টপ বাদ দিয়ে বলি যে বটম থেকে চলে যাও, বটম থেকে 100 পিক্সেল উপরের দিকে যাও, এটা কিন্তু উপরের দিকে গেছে, নিজের যে পজিশন ছিল, ওইখান থেকে 100 পিক্সেল উপরে উঠে গেছে। আবার যদি রাইট দেই তাহলে রাইট থেকে আবার 100 পিক্সেল বামে চলে যাবে, আগে যেখানে ছিল সেখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ছিল পজিশন রিলেটিভ। রিলেটিভ হলে জাস্ট ওইটা নিজের অবস্থান থেকে আপনি কোন দিকে সরাতে চান সেই দিকে সরাতে পারবেন। তারপর হচ্ছে ফিক্সড পজিশন। ফিক্সডটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফিক্সড থাকবে। তো ফিক্সডটা বোঝানোর জন্য আমি এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে নিই। এখানে কিছু প্যারাগ্রাফ নিলাম, আরো প্যারাগ্রাফ নিলাম, কিছু নিচেও কিছু নিলাম, অনেকগুলো প্যারাগ্রাফ নিলাম। তাহলে হচ্ছে এই যে এখানে এসে পড়লো, যেহেতু উপরে নিছি, আর পজিশনটা হচ্ছে ওগুলা বাদ দিয়ে দিই আগেরগুলা। আমি এখন নতুন একটা পজিশন দিব। তো ডিপের জায়গায় এসে পড়লো। এখন দেখেন এটা স্ক্রল করতেছি, স্ক্রল হচ্ছে, মানে চলে যাচ্ছে। বাট আমি এই ডিপটাকে যদি ফিক্সড করে দেই তাহলে কি হবে, পজিশন বললাম ফিক্সড, তাহলে হচ্ছে তার পজিশনটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এই এখানে ফিক্সড হয়ে গেছে, আর প্যারাগ্রাফ সব হচ্ছে ভিতরে ঢুকে গেছে। আমি আরো কিছু প্যারাগ্রাফ দিই। এই যে ও নিজের জায়গায় হচ্ছে অবস্থান করে রাখছে। এখন ফিক্স থেকে আপনি হচ্ছে বলতে পারেন যে এইটা এই কোণায় থাকবে, তাহলে হচ্ছে দেই। আপনি ফিক্স দিয়ে আপনি কোথায় রাখতে চান সেটা রাখবেন, যে
টপ থেকে আবার 20 পিক্সেল হচ্ছে বাইরে থাকো, আর লেফট থেকে 20 পিক্সেল ডানে চলে যাও। লেফট থেকে 20 আর টপ থেকে 20, তাহলে হচ্ছে পজিশনটা ওইখানে এসে পড়বে। বাট ও কিন্তু ফিক্সড হয়ে আছে, ওর নিচ দিয়ে সবকিছু চলে যাচ্ছে স্ক্রল হয়ে, বাট ওর জায়গায় ফিক্সড আছে। ঠিক আছে, এটা হচ্ছে ছিল ফিক্সড পজিশন, যে পজিশন ফিক্সড হয়ে থাকে। আর আরেকটা আছে হচ্ছে স্টিকি। স্টিকিটা হচ্ছে, স্টিকি অর্থ তো মনে হয় লেগে থাকা, এটা হচ্ছে লেগে থাকবে। স্টিকিটা হচ্ছে আমরা ইউজ করব যখন নেভবার বা নেভিগেশন তৈরি করব, তখন হচ্ছে স্টিকিটা ইউজ করব। আমি এখন যদি একটু দেখাই, পজিশনটা স্টিকি, স্টিকি দিলাম, দেওয়ার পরে কি হয়? তেমন কিছুই হয় না, জাস্ট এটা চলে যাচ্ছেই। বাট আমি যদি বলে দেই যে স্টিকি হওয়ার পরে টপ থেকে 20 পিক্সেল হচ্ছে বাইরে থাকবে, আর লেফট থেকে ধরেন 20 পিক্সেল বাইরে থাকবে আগেরটার মতো, মানে এইখানটাতে থাকবে। যদি রিলোড দেই তাহলে হচ্ছে আছে ওইখানটাতেই থাকবে, বাট স্টিকি যখন আমি স্ক্রোল করব তখন দেখেন এটা হচ্ছে স্ক্রল করতেছি, স্ক্রল হচ্ছে, এই যে সেই স্টিকি হয়ে গেছে, ওইখানে লেগে আছে। এখন আমার নিচে যতই কন্টেন্ট থাকুক, সে একটা নির্দিষ্ট মানে যখন টপ থেকে 20 পিক্সেলে যাবে আর লেফট থেকে হচ্ছে 20 পিক্সেলে যাবে, তখন হচ্ছে সে লেগে থাকবে। যখন আমরা মেনু তৈরি করব, এরকম হচ্ছে মেনুর মধ্যে পজিশনটা স্টিকি দিয়ে দিব, তাহলে পজিশনটা ওইখানে থেকে যাবে, ওই সরি ইসে থেকে যাবে, ওই স্টিকি জন্য আমরা যে প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করব ওই অনুযায়ী থেকে যাবে। তাহলে কি কি পজিশনগুলো বললাম? স্ট্যাটিক, যেটা বাই ডিফল্ট থাকে, এটা তো ইউজ করার দরকার নাই। রিলেটিভ, রিলেটিভ দিলে হচ্ছে বক্স বা কোনো ডিপ বা কোনো কন্টেন্ট তার নিজের সাপেক্ষে হচ্ছে জায়গা পরিবর্তন করে। আর ফিক্সড, ফিক্সড থাকে কোনো এক জায়গায়। আর স্টিকি হচ্ছে প্রথম পর্যায়ে যেখানে আপনি ওইটাকে ইউজ করবেন সেখানেই থাকবে, বাট যখন স্ক্রল করা হবে তখন হচ্ছে ওটি কি হয়ে যাবে? স্টিকি হয়ে যাবে। তারপর হচ্ছে আছে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে অ্যাবসোলুট। অ্যাবসোলুটটা আবার ইউজ করতে গেলে আপনাকে রিলেটিভ ইউজ করতে হবে, মানে চাইল্ডের মতো। রিলেটিভটা হচ্ছে প্যারেন্ট, যেখানে আমি রিলেটিভ ইউজ করব সেটা হচ্ছে প্যারেন্ট, ওই প্যারেন্টের ভিতরেই এই অ্যাবসোলুটটা থাকবে। আমি যদি একটা উদাহরণ দেখাই, ধরেন এই বিষয়গুলো সব রিমুভ করে দিলাম। আমি হচ্ছে ডিভ নিব দুইটা, ডিভ নাম দিলাম হচ্ছে ডিভ 1। আচ্ছা, এখানে ওই ট্যাবটা কাজ করতেছে না, অনেক সময় কাজ করে না। ক্লাস দিলাম হচ্ছে div1, div1, ডিভের ভিতরে আরেকটা ডিভ নিলাম, সেটার ক্লাস দিলাম হচ্ছে ইনার ডিভ দিতে পারি, অথবা div2 দিলাম। তাহলে আমাদের দুইটা ডিভ হইলো, একটা হচ্ছে div1, div1 এর ভিতরে আবার div2। এখন এটার জন্য একটু সিএসএস করি, ধরেন এইটাকেই করি div1, এর একটা হাইট নিলাম, উইডথ নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা, এটা উইডথটা একটু বাড়িয়ে দিই, আমি উইডথ পার্সেন্টেজ ইউজ করতে পারি, ধরেন যে 50% দিলাম। আচ্ছা, যদি দেখি রিলোড দিয়ে কি হয়, তাহলে এরকম একটা বিষয় আসছে। হাইটটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, আমরা এটার কালারটা গ্রিন দিতে পারি। তো প্রথম যে ডিপটা নিয়েছিলাম div1, সেটাকে একটা ডিজাইন করলাম। এখন div2 কে একটা ডিজাইন করি। div2 এর জন্য আবার কিছু সিএসএস দেই। এর একটা হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল। তারপর একটা উইডথ দিলাম হচ্ছে ধরেন 250 পিক্সেলই। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। আচ্ছা, যদি একটু রিলোড দেই তাহলে কি হয়?
এখানে এসে পড়ছে। আচ্ছা ওইটা একটু বেশি হয়ে গেছে, আমি 200 করে দিই। দুইশো করে দিলাম। তো এখন আমি আমি মানে আমি তৈরি করতে চাচ্ছি এই সবুজ ডিপটাকে বা ডিপ ওয়ান কে, সেটা হচ্ছে প্যারেন্ট থাকবে। তাহলে ওর পজিশন দিব রিলেটিভ, আর এইটাকে হচ্ছে আমি মুভ করব এর এর সাপেক্ষে, সবুজ ডিপের সাপেক্ষে লাল ডিপটাকে বিভিন্ন জায়গায় মুভ করব বা সরাবো। তার জন্য হচ্ছে লাল ডিপে বা ডিপ টু তে আমরা হচ্ছে পজিশন দেব অ্যাবসোলিউট। তাহলে ওই কাজটা করি যেটা বললাম। ডিপ ওয়ান কে পজিশন দিলাম রিলেটিভ, আর ডিপ টু কে পজিশন দিব হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট দিলাম। তো এটা দেওয়ার পরে তেমন কোনো পার্থক্য দেখবো না। এখন যদি মুভ করি তাহলে হচ্ছে দেখতে পাবো। ধরেন যে আমি চাচ্ছি যে রাইট থেকে 10 পিক্সেলে থাকবে, আর টপ থেকেও 10 পিক্সেলে থাকবে। তার মানে হচ্ছে এটা এইখানে আসবে, জাস্ট 10 পিক্সেল করে ফাঁকা নিয়ে যতটুকু জায়গা লাগে ওটার। দেখেন এই যে এখানে এসে বসছে। তারপর আপনি যদি চান যে বটম থেকে 10 পিক্সেল থাকবে, তাহলে হচ্ছে বটম থেকে আর রাইট থেকে 0 এইখানে আসবে। তারপর আপনি যদি চান যে টপ বটম আর কি আছে লেফট, লেফট থেকে হচ্ছে 10 পিক্সেল আর বটম থেকে 10 পিক্সেল। তাহলে এখানে এসে পড়বে, আর বাই ডিফল্ট এখানে ছিল। আমরা চাচ্ছি যে এটাকে মাঝখানে আনবো, এটাকে মাঝখানে আনবো। তো কি করতে পারি এর জন্য? হচ্ছে আমরা এটা কি আনলো, আচ্ছা টপ থেকে হচ্ছে আমরা এটাকে দিয়ে দিই 0, টপ থেকে 0 দিয়ে দিই। না সরি, টপ থেকে 0 দিব না, টপ থেকে দিব হচ্ছে ধরেন 100 পিক্সেল দিলাম, আর লেফট থেকে 10 পিক্সেল। তাহলে হচ্ছে এইখানে আসলো। লেফট থেকে আমরা বাড়াতে পারি এটাকে, ইন্সপেক্ট করে একটু বাড়ায় নেয় আমার যতটুকু দরকার। ইন্সপেক্ট করলে এইখানে জাস্ট এইটা দিয়ে এটা যখন ক্লিক করবেন এটার সিএসএস টা চলে আসবে এই যে এখানে। টপ থেকে ধরেন কমালাম একটু, আর লেফট থেকে হচ্ছে বাড়ালাম। সাইডে সেন্টার দিলে হয় না? সেন্টার কোথায় দিব? ওই ইসে না, ওইখানে তো ভ্যালু আছে 4টা, লেফট, রাইট, আর হচ্ছে আপনার টপ, আর হইলো এটা আনা যাবে মাঝখানে, মার্জিন দিয়ে আনা যাবে। লাইন দিয়ে আগানো যায় না স্যার? অ্যালাইন তো আপনার ইসে কাজ করবে না, ডিবে কাজ করবে না, ওটা টেক্সট বা এই টাইপের কিছুতে কাজ করবে। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আপাতত দেখেন, আমরা তো আরো অনেক বিষয় একদিন হচ্ছে কিভাবে বক্সকে মাঝখানে নেয়, কিভাবে লেখাকে মাঝখানে নেয়, মানে অ্যালাইন ডিবের বা টেক্সটের অ্যালাইন, এটা লাস্ট ক্লাসে দেখবো। তখন হচ্ছে আপনি আপনার সুবিধা মতো নিয়েন, সমস্যা নেই। আমি জাস্ট দেখাচ্ছি যে এটার কাজটা কি, এটা একটু দেখেন। হ্যাঁ, ধরেন জি এইখানে স্যার। এইখানে নিলাম, নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এই কোডটা তো রিলোড দিলে আবার চলে যাবে। আপনি জাস্ট এইখানে এসে রাইট বাটন ক্লিক করে কপি রুল করবেন। কপি রুল করার পর আপনার এই যে এইখানে সম্পূর্ণটুকু এসে পড়বে। এখন সেভ দিলেই মাঝে চলে আসবে। হ্যাঁ, তারপর যদি আপনি চান যে এটার বর্ডার রেডিয়াস করবেন, বর্ডার রেডিয়াস স্যার এটা 50%। কপি করে কি করলেন? এটা বুঝতে পারি নাই। আচ্ছা ওটা দেখাবো, ওইটা আমরা বারবার করব, সমস্যা নাই। দেখেন বর্ডার রেডিয়াস দিয়ে এটা গোল করে দিলাম, ঠিক আছে। উম, আর হচ্ছে আমরা তো মার্জিন দিয়েও উইথ থাকলে, নির্দিষ্ট উইথ থাকলে তো মার্জিন দিয়েও মাঝখানে নিতে পারি, তাই না? আচ্ছা দেখি এখানে মার্জিন কাজ করে কিনা। ধরেন লেফট না দিয়ে মার্জিন দিলাম অটো,
এইখানে আসলো, বাট মার্জিনটা কাজ করতেছে না। উপরে নিচে 0, ডানে বামে অটো। এবার কাজ করবে স্যার। না, তাও কাজ করতেছে না। আচ্ছা, এটা সমস্যা নেই। এরপরে সিএসএস এর আধুনিক অনেক বিষয় আসছে নতুন। আমরা হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে। ওইটা দিয়ে ইজিলি আপনি সব বিষয়গুলা হ্যান্ডেল করতে পারবেন। তখন হচ্ছে আমাদের ওই মানে পুরান আমলের সবাই যেভাবে ফ্লট, প্যাডিং, মার্জিন দিয়ে এই ডিপগুলারে ম্যানেজ করতো, এটা করতে হবে না। আমরা হচ্ছে ওই যে ফ্লেক্স প্রপার্টি আছে, ওইটা দিয়ে করব। তখন দেখবেন যে এত ইজি, জাস্ট বুঝলেই হইলো এটা, যে আসলে এটা কাজ করে কিভাবে। আমরা দেখবো, এটা টেনশনের কিছু নাই। আমি আপনাদের তো বলছি, আপনাদের যে ওই কি বলে ওইটাকে আউটলাইন আছে, ওইটার বাহিরে অনেক কিছু দেখাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যে দেখানো উচিত, সেটা আমি দেখাচ্ছি। এই ছিল হচ্ছে অ্যাবসোলুট। মোট কথা হচ্ছে অ্যাবসোলুট যে আছে, এইটার মাধ্যমে আপনি কোন একটা নির্দিষ্ট বক্সের সাপেক্ষে এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, এইখানে মার্জিন দিলে কাজ করবে, কাজ করার কথা। এইটা মাঝে চলে যাবে। আপনার হচ্ছে তাহলে এইটা একটু করেন, এই পতাকাটা বানান। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই পতাকায়। আসলে পতাকায় ছিলাম না, ছিলাম হচ্ছে পজিশনে। তো এখন হচ্ছে আমরা এই যে ফ্লট এবং ক্লিয়ার নিয়ে একটু আলোচনা করি। যে বিষয়টা আমরা হয়তো অনেকে বুঝি না। আপনাদের অনেকের কথা ছিল যে স্যার ডিপ পাশাপাশি আসে না কেন, বা ডিপ নিলে কেন নিচে নিচে আসে। জাস্ট এই দুইটা প্রপার্টি যখন ভালো মতো আপনার জানা হবে, তখন আপনি ডিপগুলা পাশাপাশি আনতে পারবেন। আচ্ছা, আমি একটু দেখি এই ফ্লটটা দেখানোর জন্য আমি হচ্ছে 3টা ডিপ নিব, বাট একটার ভিতরে আরেকটা না। ডিপ 1, ডিপ 2, ডিপ 3, 3টা ডিপ নিলাম। হ্যাঁ, ডিপের হচ্ছে 3টার জন্য ডিজাইন দেই। ধরেন আমি এই আসলে 3টা ডিপ 1 টন না দিয়ে ডিপ নামে নিলাম 3টাই। ডিপ নামে 3টা নিলাম, ধরেন একই ডিজাইন দিব। তো এটা আমি একটা হাইট দিলাম, একটা উইডথ দিলাম। তখন একটা হাইট দিলাম, একটা উইডথ দিলাম। উইথ পার্সেন্টেজে বা পিক্সেলে, দুইটা আপনার যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো ফার্স্টেরটা দিলাম হচ্ছে গ্রিন। আসলে ফার্স্টেরটা না, এটা সবগুলাই গ্রিন হবে। কারণ দেখেন, এটা যদি আমি একটু রিলোড দেই, কারণ আমি তো সবগুলোর জন্য একই ডিজাইন করছি, তাই না? এখানে 3টা ডিপ আছে, বাট বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন হচ্ছে আমি ওই কালারের জন্য আলাদা আলাদা নাম দেই। ডট, ধরেন এটাকে নাম দিলাম ডিপ 1। এখানে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম। ফার্স্টেরটা হচ্ছে থাকবে, আচ্ছা এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়ে এখানে দিয়ে দিই। ডিপ 1টা হবে গ্রিন। তারপরে 3টা ডিপের জন্য 3বার নিব। ডিপ 2 নিলাম। ডিপ 2টা হবে ধরেন টমেটো কালার। আর এটা হবে ব্লু। তাহলে ডিপ 1, ডিপ 2 আর ডিপ 3। এখন যদি রিলোড দেই, তাহলে দেখো আসলে কিছুই নাই। কারণ আমরা ক্লাসগুলা ইউজ করছি, বাট এই ক্লাসগুলা তো দেই নেই ইসের মধ্যে। আর এখানে কোনো যেহেতু ব্যাকগ্রাউন্ড দেই নেই, তাই দেখা যাচ্ছে না। আমরা হচ্ছে এই ক্লাস 1 ডিপটা দিব ডিপ 1 এর মধ্যে একটা স্পেস দিয়ে। এভাবে আমরা একাধিক ক্লাস ইউজ করতে পারবো একটা ডিভে বা একটা এলিমেন্টে। তো এখন দেখেন, যদি আমি একটু রিলোড দেই। আচ্ছা, এটা স্যার ডিপটা দুইবার হইছে কোথায়? HTML স্যার। এই না না, এটা দুইবারই হবে। এটা এটা আলাদা ক্লাস, এটা আলাদা ক্লাস। আচ্ছা স্যার। এইখানে ধরেন আরেকটা ক্লাস নিলাম, দাঁড়ান আমি 3টা ক্লাস একটু নিয়ে দেখি কি হয়। ডিপ 1, ডিপ 2, ডিপ 3, একটা হাইট, একটা উইথ।
এই যে দুইটাই ব্লু হয়ে গেছে। টমেটোটা পাইছে ব্লু হয়ে গেছে দুইটাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। গ্রিনটাকে বাদ দিয়ে আমি ইয়েলো দিই, দেখি কোনো চেঞ্জ হয় কিনা। ডিপ 1, ডিপ 2, ডিপ 3। তেমন কোনো চেঞ্জই দেখতেছি না। আচ্ছা আসছে, ওই রিলোড নেয় নাই ঠিক মতো তখন। হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। আচ্ছা আমাদের উদ্দেশ্য এরকম ডিপ বানানো ছিল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্লট প্রপার্টিটা দেখা। হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে সবগুলাতে ফ্লট নানই থাকে। যদি আমি কোনো ডিবে এসে ধরেন এটা হচ্ছে ডিপ 1, এখানে এসে আমি দিলাম ফ্লট নান, তাহলে আসলে তেমন কোনো কিছুই দেখতে পাবো না, কারণ বাই ডিফল্ট তো ফ্লট নানই থাকে। বাট এইটাকে যদি আমি ফ্লট লেফট করে দেই, যে ফ্লটটা হচ্ছে ভাষা, ফ্লট অর্থ তো জানেন যে ভাষা। ফ্লট লেফট মানে লেফট সাইডে ভেসে যাবে, তাহলে দেখেন কি হয়। লেফট সাইডে কিন্তু এটা ঠিকই ভাসছে, বাট এইটার নিচে যে ছিল কি ছিল, যে টমেটো কালারের যে দ্বিতীয় ডিপটা, ওইটা হচ্ছে এটার ভিতরে ঢুকে গেছে। দেখেন ওটা আমরা কিভাবে বুঝবো যে ভিতরে ঢুকছে, এটার যদি আমি একটু হাইটটা বাড়িয়ে দেই। আচ্ছা হাইটটা তো এখানে আসলে আমরা কমন ভাবে নিছি, আমি দেখাই। এই দেখেন ডিপ 2টা ধরলে ওই যে ওই ডিপ 1কেই দেখাচ্ছে, ডিপ 2টা ধরলে 1কেই দেখাচ্ছে। ডিপ 1টাকেও যদি আমি বলি যে তুমিও বা সরি ডিপ 2কে যদি বলি তুমিও বা পাশে ভেসে যাও, তাহলে হচ্ছে সেও ওইটার পাশে এসে বাম পাশে ভাসবে, আর নিচেরটা হচ্ছে আবার ভিতরে ঢুকে যাবে। দেখেন এই নীলটা ভিতরে ঢুকে যাবে আর ওইটা ভাসবে। এই যে নীলটা কিন্তু এখন এই ভিতরে ঢুকে গেছে এটার। এখন এইটাকেও যদি বলি আমি যে যে এটাকে যদি বলি যে ডিপ সরি ফ্লট লেফট, তাহলে হচ্ছে এটা আবার এটার পাশে ভেসে যাবে। মোট কথা হচ্ছে যে যখন ভেসে থাকবে একটা প্রপার্টি, এটার নিচেরটা তো আবার ভিতরে ঢুকে যাবে, তাই না? এজন্য হচ্ছে যদি ফ্লট লেফট দেন তাহলে হচ্ছে একটা একটার পাশে এসে যাবে। আর আপনি যদি চান যে আমি রাইট পাশে ভাসাবো, তাহলে জাস্ট এখানে দিলাম ধরেন ফ্লট রাইট 3 নাম্বার ডিপটাকে, তাহলে এটা রাইটে চলে আসবে। দেখেন রাইটে চলে আসছে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে হয়ে গেল এই ফ্লট নান, লেফট আর রাইট। আর ফ্লট আর ক্লিয়ারটা আরেকটু ভালো বোঝানোর জন্য, আচ্ছা আমি কি এটা অন করছি? হ্যাঁ, আর একটু ভালো বোঝানোর জন্য হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো একটু পরে, যে ফ্লট আর ক্লিয়ার বিষয়গুলা কি। এখন হচ্ছে একটু বুঝেন মোটামুটি। জাস্ট যেটাকে আমি ফ্লট লেফট করলাম ওটা হচ্ছে বাঁ পাশে ভেসে যাবে, আর যেটাকে ফ্লট রাইট করলাম ওটা হচ্ছে ডান পাশে ভেসে যাবে। এখন আমরা ক্লিয়ার প্রপার্টিটা একটু দেখি। ধরেন এগুলোর ভিতরে আমি হচ্ছে এখন দিই কালারগুলা না দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটাতে একটা করে দিই, বর্ডার দিই। বর্ডার হচ্ছে ধরেন 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম, প্রত্যেকটাতেই বর্ডার দিই। তো বর্ডার দিলে ওটা বর্ডার আকারে নিচে নিচে আসবে। এখন হচ্ছে আমি এটাকে ফ্লট লেফটও করি, এটাকে ফ্লট লেফট করলাম, আর দ্বিতীয়টাকে হচ্ছে ফ্লট রাইট করলাম। তাহলে হচ্ছে এই যে নিচে যেটা ছিল ওইটা হচ্ছে আবার এটার ভিতরে ঢুকে গেছে। এখন ধরেন এটার মধ্যে হচ্ছে আমি কিছু কন্টেন্ট দিই। আচ্ছা কন্টেন্ট হচ্ছে আমরা 3 নাম্বারটা দিই বোঝানোর জন্য যে আসলে বিষয়টা কি হচ্ছে। 3 নাম্বারটাতে ধরেন একটা প্যারাগ্রাফ দিই। এই যে কন্টেন্ট গুলা এখন যেহেতু বেশি কন্টেন্ট আসছে এর জন্য নিচের দিকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আসছে, এটার একটা বর্ডার তো ছিল মনে হয়। 3 নাম্বারটায় বর্ডার ছিল, বাট বর্ডারটা দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমার ডিপ 1, ডিপ 2, ডিপ 3।
যেহেতু আমি হাইট ওয়েট দিছিলাম তাই হচ্ছে ওই যে 3 নম্বরে আপনার আমরা তো একটা নির্দিষ্ট হাইট দিছিলাম। এজন্য হচ্ছে ওই হাইটের বাহিরে এসে পড়ছে, ওভারফ্লো হয়ে গেছে। হাইটটা আমি একটু বাড়িয়ে দেই। কত করে দেব? 350 করে দেই। সবগুলার হাইটই বেড়ে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা আসলে এইভাবে বুঝলে আপনারা বুঝবেন না। আমি হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা কোডই লিখি। প্রত্যেকটা ডিভের জন্য আলাদা আলাদাই লিখতেছি, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আসলে ক্লিয়ারটা কিসের জন্য ইউজ করবো। ফ্লট তো দেখাইলামই তখন, ফ্লট নান, লেফট আর রাইট। এখন দেখাচ্ছে হচ্ছে ক্লিয়ারটা। এটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টি। এটার একটা হাইট দিলাম 350 পিক্সেল, উইডথ দিলাম। আর এইটার হচ্ছে একটা হাইট দিলাম, উইডথ দিলাম। বাট নিচেরটা অটো হাইট পাবে যতটুকু কন্টেন্ট থাকবে। দেখেন এই, আচ্ছা এটার একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে, ধরেন দিলাম ইয়েলোই, আর এটাকে দিলাম হচ্ছে টমেটো। তাহলে বিষয়টা কি হচ্ছে, এই যে নিচে যে বিষয়টা ছিল 3 নাম্বার ডিভ, হচ্ছে কি হয়েছে, ওর আমি কোনো নির্দিষ্ট হাইট দেইনি। ওর ওর যদি আপনি এই লেখাগুলা কন্টেন্টগুলা বাড়ান তাহলে হচ্ছে ওর হাইটও বাড়বে। কারণ কন্টেন্ট বাড়ালে ওর হাইটও বাড়বে। কন্টেন্ট যদি আরো বেশি বাড়াই তাহলে হচ্ছে ওর হাইট বাড়বে, হ্যাঁ। বাট বিষয়গুলো কি হয়েছে, এইটা আছে এই পাশে, এইটা আছে এই পাশে, বাট ওইটা কি হয়েছে, ভিতরে ঢুকে গেছে। এখন যদি আমি বলি যে এই যে যে ডিপটা আছে মাঝখানের, এটার বাঁ পাশে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার দিব লেফট, মানে বাঁ পাশ থেকে ক্লিয়ার করে দাও বিষয়টা। তাহলে এইখানে যে 3 নাম্বার ডিপ আছে, আমাদের ক্লিয়ারের প্রপার্টি ছিল কয়টা আগে একটু দেখেন, যে নান তো বাই ডিফল্ট থাকে লেফট রাইট বোথ, মানে বাঁ পাশ থেকে ক্লিয়ার করো বা ডান পাশ থেকে অথবা দুই পাশ থেকেই। তো আমি এখানে এসে যদি ক্লিয়ার করি লেফট, বাঁ পাশ থেকে এটা ক্লিয়ার হয়ে যাও, তাহলে হচ্ছে দেখেন ও বাঁ পাশ থেকে ক্লিয়ার হয়ে গেছে। বাট ডান পাশে কিন্তু ক্লিয়ার দেই নেই, তাও ক্লিয়ার হয়ে গেছে ডান পাশ থেকে। এর কারণটা হচ্ছে ডান ডিপটা যখন বড় থাকবে আসলে ডান পাশ থেকে ক্লিয়ার হয় নাই। এই যে ডান ডিপটার হাইটটা যদি আমি একটু বাড়িয়ে দিই, ডান ডিপটা ছিল 2 নাম্বার ডিপ, ধরেন হাইট আমি 400 করে দিলাম। তাহলে দেখেন এটা থেকে কিন্তু আসলে ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয়েছে বাঁ পাশ থেকে। যেহেতু ওইটা আর এটা সমান ছিল এর জন্য আমাদের মনে হয়েছে যে দুই পাশ থেকেই ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি আবার রাইট থেকে ক্লিয়ার করি, কই গেল, ক্লিয়ার ধরেন করলাম রাইট, যে ডান পাশ থেকে ক্লিয়ার হও, তাহলে হচ্ছে এটা আবার ডান পাশ থেকে যাবে। এখন যদি আবার বা ডিপটা বড় হইতো তাহলে হচ্ছে বা পাশ থেকে আবার ক্লিয়ার করতে হতো। এইভাবে না করে আপনার হচ্ছে যখন দেখবেন যে ক্লিয়ার করতে হচ্ছে, আপনি বোথ দিয়ে দেন যে দুই পাশ থেকেই ক্লিয়ার হোক, তখন সেটা বামে বেশি থাকুক বা লেফটে বেশি থাকুক আপনার দেখার বিষয় না। এখন যদি ধরেন বা পাশেরটার হাইটও বাড়িয়ে দেই তাও কোনো সমস্যা নেই। 350 ছিল 450 করে দিলাম। আমি তো দুই পাশ থেকেই ক্লিয়ার দিছি, এখন হচ্ছে দুই পাশ থেকেই ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ছিল ক্লিয়ারের বিষয়টা, যে আপনি বা পাশ থেকে ক্লিয়ার করবেন নাকি ডান পাশের কোন একটা ডিবের বা কোন একটা বক্সের। হ্যাঁ, এই বিষয়গুলা মনে হয় যে একটু এলোমেলো হইলো, বাস যতটুকু বুঝছেন। এখন হচ্ছে আমি একটা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। স্যার আপনি আসুন স্যার। আমি তো ভাবছিলাম আমি চলে গেছি। আচ্ছা আমি হচ্ছে আপনাদের এখন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে আমি যে বিষয়গুলো বললাম এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা তাহলে একটা ভিডিও দেখি, হ্যাঁ সাউন্ডটা আসে কিনা আমার একটু বললেন। সাউন্ড কি শোনা যাচ্ছে ভিডিওর? Floating CSS block elements. To help Yes, sir. understand the CSS After float of introduction. block elements, we're going to imagine that the browser window is a three-dimensional fish tank filled with water. In this example, we'll be using 4 div tags called red,
green, blue, and yellow that have been styled using CSS and are all the same size. মনে করেন যেগুলো By div, default, there's no float on any of these block elements. This means that they sink to the bottom of the fish tank and stack one below the other on the left-hand side. Floating one element. স্যার If এখানে you একটা apply ডিপ float না to one element, No, it no, will that's cause not it to it. rise above the normal stacking order. উপর Here we'll নিচে apply ডান float নাকি? left to the উপর first নিচে না, block, the red নিচে one. নিচে চারটা, This will cause the red block to float ওই যে above the কালারগুলা others. হ্যাঁ, The others will move up to fill the gap. এখন ওই যে কি দেখাইলো, Looking down on the browser window, the green block will seem to disappear because it's underneath the red one. Floating multiple elements. Floating one block element after another will cause these elements to float together side by side. First we'll apply float to the green block. It will rise up and line up next to the red block. Notice the others move up underneath. Next we'll apply float left to the blue block. It rises up next to the green block and the yellow block moves underneath. And finally we'll apply float left to the yellow block. Predictably, this floats up next to the blue one. So far so good. But what if you want to float some elements below this line of elements that we've got on the screen? This is where the CSS clear property is used. Float with clear. The clear property means that floating elements are not allowed on that side. Clear left means no floating elements are allowed on the left. In effect, it clears the effect of the float from a previous element. So let's look at our example and add a clear left to the blue block. It still wants to float, but not with something on the left side, so it moves down to below the red one and the yellow one follows. বাপাস থেকে clear হয়ে গেছে। If we want the yellow one below the blue one, we can apply clear left to the yellow one as well. Now it pops down to below the blue one. Once you get the idea of floating clear, you can start to build complex layouts. Try this yourself to figure out how this works. Remember, you can put floating elements inside non-floating block elements. আচ্ছা কি বুঝলেন এখন বলেন। আচ্ছা আমরা হচ্ছে যে আরেকবার একটু বলি, আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা দেখবো। গ্রেডিয়েন্ট দেখার জন্য হচ্ছে বডির মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি। তো গ্রেডিয়েন্ট এখানে দিলাম, তারপর হচ্ছে এই বডি নিলাম, বডির পর এখানে মার্জিন 0 দেওয়া আছে, আচ্ছা থাক। ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে আমি প্রথমে ডিরেকশন দিলাম, এখন হচ্ছে দুইটা কালার দিব। ধরেন একটা দিলাম রেড, আরেকটা দিলাম কি দেওয়া যায়, গ্রিন। এখন যদি একটু রিলোড করি, আচ্ছা পাইনি এখন বিষয়টা। তো এখানে কি ছিল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে বডির মার্জিন ছিল তো। আচ্ছা HTML কি সেভ করছি, ব্যাকগ্রাউন্ডে এসে আমি লিখলাম যে LINER লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট। তারপরে হচ্ছে এখানে আমি জাস্ট এটা বলে দিলাম, কি বলে ওই ডিরেকশনটা কোন দিকে হবে। এখানে আমি দুইটা কালার দিলাম, একটা হচ্ছে রেড আর একটা গ্রিন। তো রিলোড দিলে দেখি যে পাই কিনা এটা। আচ্ছা পাইনি, দেখি এই সে পাই কিনা ক্রমে, নাকি ক্রমেও সেম অবস্থা, পাইনি। তো এটার হচ্ছে আমি একটা উইডথ দেব। এখন উইডথ দিলাম 100%। আচ্ছা এখনো পাইনি, আমাদের কোথাও একটা ভুল হয়েছে, একটু দেখি আমি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখি কাজ করে কিনা, নাকি সেম থাকবে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, linear gradient to direction color। CSS গুলো ঠিকই আছে, বাট কাজ করতেছে না কিসের জন্য একটু দেখি। আচ্ছা হাইট দেই, এখন একটা হাইটও দেই। হাইট দিলাম ধরেন 100 VS। এই জিনিসটা বোঝানো হয় না, আমি বলবো VS কি, আগে দেখি আসে কিনা। হাইট দেওয়ার পর হচ্ছে আমার একটা গ্রেডিয়েন্ট কালার আসলো। কেমন আসলো, যে এই হাইটটা এখানে না দিয়ে যদি আমরা এখানে কোনো কন্টেন্ট নেই, দেখি তাহলে কি হয়। ধরেন আমরা তো শুধু বডি দিয়ে রেখে দেবো না, এখানে তো কোনো কন্টেন্ট নিব। হ্যাঁ ধরেন H1 একটা নিলাম,
যে দিস ইজ, আমাদের যা লাগবে তাই নিব। দিস ইজ হেডিং 1। আচ্ছা, যে কোনো কন্টেন্ট নিলে ওটা হচ্ছে আসবে, ওই হাইটের জন্য না, আসলে যদি ফাঁকা কন্টেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আসতেছে না। দেখেন আমি যখন এই যে এইখানে, এখন উইথও দরকার নাই মনে হয় যেটা, ঠিক আছে, যখনই কন্টেন্ট ছিল না এখানে কোনো, এখন ফাঁকা ছিল, তখন হাইড দিতে হচ্ছিল। বিষয়গুলো একটু দেখেন, হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবেন। আপনার মনে হবে যে আমি সবকিছু দিলাম বাট কাজ হচ্ছে না কেন। এই যে কয়েকটা বিষয়ের জন্য দেখেন সিলি একটা বিষয়, জাস্ট এখানে যদি আমি কোনো কন্টেন্ট দিই, আপনি যে যে কোনো কন্টেন্ট দিতে পারেন, তাহলে হচ্ছে এটা আবার কাজ করবে। হ্যাঁ, আর এইখানে কালার হচ্ছে আপনি যে কোনো কালার দিতে পারেন, শুধু রেড গ্রিন এইভাবে দিবেন তা না, আপনি আরও একটা কালার অ্যাড করতে পারেন। ধরেন কি করব, ব্লু দেই এখন, রেড গ্রিন ব্লু, তাহলে হচ্ছে এই যে তিনটা আসলো, আপনি আরো একটা অ্যাড করতে পারবেন, আপনার যতটুকু দরকার হবে ততটুকু অ্যাড করবেন। আমি কি আছি এখনো? আচ্ছা, আছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। বললেন মাঝে মাঝে, তা না হলে তো মনে হয় আবার হারিয়ে গেছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা এইভাবে লিনিয়ার গ্রেডিয়েন্টের ডিরেকশনটা টু রাইট দিছি। দেখেন এখন প্রথমে হচ্ছে লাল, সবুজ, নীল, লাল, সবুজ, নীল, ডানের দিকে গেছে। আমি যদি টু লেফট দেই তাহলে বাম পাশে আসবে। স্যার এখানে তো আমরা স্যার ইমেজ দিছি না স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। না, আমরা কোনো ইমেজ দিই না, ইমেজ দিলে তো ইউআরএল দিতাম। এই যে ধরুন শুধু ব্যাকগ্রাউন্ড দিলাম। না না, আমরা তো লিখছি স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইটাই হ্যাঁ, বলছি। এই যে দেখেন আমি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লেখেন, কোনো সমস্যা নেই। এই দুইটা আচ্ছা প্রপার্টির জন্য কাজ করবে, তাছাড়া আপনার এটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা এই যে শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম এখন। হ্যাঁ, এখন হচ্ছে আবার কি দিলাম, টু টু লেফট, তাহলে দেখেন উল্টা পাশ থেকে আসতেছে লাল, সবুজ, নীল। তারপর হচ্ছে টু কি দিতে পারি, উপরের দিকে গেলে টপ, টপের দিকে হচ্ছে যেরকম অনেকগুলো হয়ে গেছে, রিপিটের মতো হয়ে গেছে। তারপর দিতে পারি টু বটম, বটমের দিকে হচ্ছে, যদি আমি দুইটা রাখি কালার, দুইটা কালার এরকম রিপিট হচ্ছে। ঠিক আছে, আপনার হচ্ছে এইটা নিয়ে যদি বিস্তারিত জানতে চান, একটু গুগলে কষ্ট করে সার্চ দিবেন। আমি যে প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি সবগুলাই যদি বিস্তারিত আসলে কোথায় কি হয়, অনেকগুলা বিষয় আছে যেগুলো দেখানো যায় না, আসলে ওখানে অনেক প্রপার্টি আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই একটু গুগলে যে সার্চ দেন, আর এগুলো তেমন লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তেমন লাগবে না, জাস্ট যদি আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পিছনে এরকম করতে চাই, সেক্ষেত্রে লাগতে পারে আমার। আর এখানে হচ্ছে দুই ধরনের গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা হচ্ছে ওই যে গোল গোল হয়ে যে আসে, যারা গ্রাফিক ডিজাইন করে তারা এই বিষয়টা ভালো বুঝবে। রেডিয়াল গ্রেডিয়েন্ট এইখানে হচ্ছে ইসের দরকার নাই, ডিরেকশনের, দেখেন কেমন আসে। ঠিক আছে, উইথটা যদি 100% করে দেই সেক্ষেত্রে তো প্রবলেমটা সমাধান হয়ে যাবে। না, তেমন কোনো ইফেক্টই পড়তেছে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে, এখানে আমি সার্কেল দিতে পারি, একটা প্রপার্টি দিতে পারি সার্কেল, মানে গোল হয়ে আসবে। তাহলে দেখেন গোল হয়ে আসছে, গোল হইতে ওইরকম গোল না আর কি, এটার বেশি হয়ে গেছে। এখানে আবার পার্সেন্টেজও দেওয়া যায়। রেড হচ্ছে ধরেন 30%, আর গ্রিন দিলাম 70%। এই যে একটা পার্সেন্টেজ আসলে, এগুলো নিয়ে বিস্তারিত জানতে চাইলে জাস্ট আপনি এখানে লিখে সার্চ দেন যে গ্রাডিয়েন্ট সিএসএস। দেখেন এখানে আছে, আপনারা WC স্কুলটা ফলো করতে পারেন, ওইটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের, মোটামুটি না ভালো স্ট্যান্ডার্ড। এই যে এখানে বিভিন্ন প্রপার্টি আছে গ্রাডিয়েন্টের, এর একটু পড়লেই বুঝতে পারবেন। এই যে ডিরেকশন, কালার 1, কালার 2,
এই কালারগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট 2 কালারের হলে কেমন হয়? এখান থেকে আপনার ট্রাই ইয়োরসেলফ নিজে ট্রাইও করতে পারবেন। ঠিক আছে? কই গেল প্রপার্টি? এই যে এখানে রেড, ইয়েলো, দেন আপনি এখানে নিজের মতো দিয়ে জাস্ট রান করেন, তাহলে ওইটা আসবে ব্লু। আপনি এইভাবে চেক করতে পারবেন যে কোনো বিষয়, শুধু এই গ্রেডিয়েন্টের জন্য যে এরকম না, আপনি যে কোনো বিষয়ই সার্চ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কালার সম্পর্কে বলি। আপনার কালারের জন্য একটা ওয়েবসাইট আছে, আপনি এটা ইউজ করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার কালারের জন্য অনেক হেল্পফুল হবে। ওয়েবসাইটটা হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স। একটু লিখে নেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কটাই দিয়ে দিই। চ্যাট বক্সে দেখেন যে একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে একটু ঢোকেন সবাই। এইখান থেকে হচ্ছে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। দেখেন অনেক কালার প্লেট আছে। এখান থেকে ধরেন আমি একটা নিলাম, গিয়ে দেখেন এই যে এখন সুন্দর সুন্দর অনেক কালার আছে, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আপনি যেখানে পেস্ট করতে চান ওইখানে যে পেস্ট করে দিবেন। যেখানে পেস্ট করতে চান ওইখানে যে জাস্ট পেস্ট করে দিবেন কালারগুলা। কোনটা নিছিলাম ভুলেই তো গেছি। আচ্ছা, এটা নেই এখন। কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এই পর্যন্ত একটু দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে 4 ধরনের কম্বিনেটর সিলেক্টর আছে। একটা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, আরেকটা চাইল্ড সিলেক্টর, আরেকটা হচ্ছে অ্যাডজাসেন্ট সিলেক্টর, একটা হচ্ছে জেনারেল শিবলিং সিলেক্টর। তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে কিছু প্যারাগ্রাফ নেই। ধরেন একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে প্যারাগ্রাফ নিলাম, দিস ইজ প্যারাগ্রাফ 1। আরেকটা নিলাম প্যারাগ্রাফ 2। এখানে আবার একটা সেকশন নিলাম, সেকশন ট্যাগের ভিতরে আবার প্যারাগ্রাফ নিলাম, যে এটা 2 ছিল, এটা প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 3, এটার পরে আরো একটা প্যারাগ্রাফ নিলাম। ফোর। তারপর হচ্ছে আরো 2টা প্যারাগ্রাফ নেই, নিচে ডিভের নিচে, জাস্ট ডিভের নিচে 2টা প্যারাগ্রাফ নিলাম। এইখানে এসে সেকশন দিয়ে আরো কয়েকটা প্যারাগ্রাফ নিলাম। আসলে এগুলো কিসের জন্য নিতেছি এটা না বুঝলেও সমস্যা নাই, আপনারা জাস্ট দেখেন এটা নিতেছি এই বিষয়গুলো বোঝানোর জন্য যে ওই কি বলে সিলেক্টরগুলো কিভাবে কাজ করে। তো এখানে আমি প্যারাগ্রাফ কয়টা নিছি, 1টা 2টা, আর হচ্ছে প্যারাগ্রাফ 3 উইথ নেস্টিং, এটা আবার মানে আরেকটা সেকশনের ভিতরে আছে। সো এটাকে আমরা বলতে পারি নেস্টিং। নেস্টিং বলতে বোঝায় যে একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট। তো এটা হচ্ছে সেকশনের নেস্টিং উইথ দিস ইজ প্যারাগ্রাফ 3 উইথ সেকশন নেস্টিং। তারপরে হচ্ছে এইটা হচ্ছে কত, প্যারাগ্রাফ 3 4 5 6 7 8, অনেকগুলো প্যারাগ্রাফ নিলাম। আমি যদি একটা আউটপুট দেখি, আচ্ছা আমরা কিন্তু দেখেন যে এখানে কিছুই নাই সিএসএস, এই সেভ দেয়নি, এর জন্য হচ্ছে মনে হচ্ছে যে ওইটা কাজ করতেছে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, এটা হচ্ছে নেস্টিং, প্যারাগ্রাফ 4 5 6 7, এইখানে আরো একটা নেস্টিং ছিল, এই 7টা, এটা ছিল উইথ নেস্টিং। এখন যদি দেই, হ্যাঁ, এখন বিষয়গুলো একটু দেখি। প্রথমে আছে হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর।
ডিসেন্ডেন্ট সিলেক্টর বলতে কি বোঝায়, যে আপনি হচ্ছে কোনো একটা সেকশন বা এলিমেন্টের ভিতরে যতগুলা এলিমেন্ট ধরতে চান নির্দিষ্ট একটা, ধরেন যে আমি ডিভের ভিতরে কয়টা পি দিছি একটু দেখেন। আমি হচ্ছে এই ডিভের ভিতরে একটা দুইটা তিনটা চারটা পি দিছি, ডিভের ভিতরে আমি মোট চারটা পি দিছি। তো আমি যদি ডিভ পি মানে হচ্ছে ডিভের ভিতরে ডিসেন্ডেন্ট সিলেক্টর দিলাম, ডিসেন্ডেন্ট সিলেক্টরের জন্য একটা স্পেস দিতে হয়। ডিভ পি ডিভের ভিতর যে পিটা আছে ওগুলাকে ধরতে চাচ্ছে, ওগুলোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওগুলোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো। তাহলে হচ্ছে দেখেন এইখানে ডিভের ভিতরে যে চারটা পি ছিল, চারটা পি ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে গেছে। যখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করব তখন হচ্ছে মানে ডিসেন্ডেন্ট ইউজ করার জন্য তো কোনো একটা সেকশন বা এলিমেন্টের ভিতরে আমি অন্য কোনো এলিমেন্টকে ধরবো। তো যদি আমি সবগুলা ধরতে চাই, যেমন এই সেকশনের ভিতরে চারটা পি ছিল, আমি চাচ্ছি যে যদি এরকম হয় কখনো কোনো সেকশনের ভিতরে শুধু পি না আপনার যে কোনো এলিমেন্ট হতে পারে ওগুলা, তো ধরেন যে এইখানে তো পি দিয়ে আমি দেখাচ্ছি উদাহরণটা, তো ধরেন যে ডিভের ভিতর আমি সবগুলা পি ধরতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ডিসেন্ডেন্ট সিলেক্টরটা ইউজ করব। এইটা অল পি ইনটু ডিভ উইথ নেস্টিং, মানে যদি নেস্টিংও থাকে তাও ধরবে। ডিসেন্ডেন্ট সিলেক্টর করলে ওইটার ভিতর মোট কথা যতগুলা পি পাবে সবগুলাই নিবে, বাট ডিভের বাইরে যে পিগুলা ছিল এই পি 5 6 7 8 এগুলা কিন্তু আবার সে ধরেনি। যখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করব তখন হচ্ছে যে ডিভের জন্য বা যে সেকশনের জন্য সিলেক্ট করব ওই সেকশনের ভিতর দ্বিতীয় যে এলিমেন্টটা দিব সবগুলাই পাবে। কিন্তু যখন যদি আমি যদি আবার চাইল্ড সিলেক্টর দেই তাহলে হচ্ছে সবগুলা পাবে, বাট যদি কোনোটা নেস্টিং থাকে সেটা পাবে না। এই দেখেন এইখানে তাহলে আমাদের ডিভের ভিতর একটা ছিল নেস্টিং, একটা শুধু নেস্টিং ছিল আর তিনটা নেস্টিং বাদে ছিল। তো আমি যদি এইখানে চাইল্ড সিলেক্টর দেই, জাস্ট আমাকে এরকম গেটার দেন চিহ্ন ইউজ করতে হবে, তাহলে দেখেন এইখানে শুধুমাত্র এইটা ছিল নেস্টিং, আর কোনোটা তো নেস্টিং ছিল না। দেখেন নেস্টিংটা পাইনি। হ্যাঁ, যদি আমি চাইল্ড সিলেক্টর দেই শুধুমাত্র ওই ডিভের ভিতরে যেগুলা নেস্টিং বাদ দিয়ে থাকবে, ধরেন আমি যদি এখন এখানে অন্য একটা নেস্টিং করে দেই, ধরেন যে এটাকে সেকশনের ভিতরে রেখে দিলাম বা অন্য কোনো ডিভের ভিতরে রাখেন, প্রবলেম নাই। এটাকে একটা সেকশনের ভিতরে রাখলাম, তাহলে হচ্ছে ওইটাও পাবে না। যদি আমি কি বলে এই চাইল্ড সিলেক্টর ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো এলিমেন্ট নেস্টিং থাকে মানে অন্য একটা এলিমেন্টের ভিতরে থাকে তাহলে সেটা পাবে না। আর যদি আমি চাইল্ড সিলেক্ট না করে ডিসেন্ট সিলেক্ট করি, ডিসেন্ডেন্ট সিলেক্টর যেটাকে বলে, তাহলে হচ্ছে সবগুলা পি বা সবগুলা এলিমেন্টই পাবে। এই দুই ধরনেরটা ইউজ করতে পারি, অথবা আছে আরেকটা আছে হচ্ছে অ্যাডজাসেন্ট শিবলিং সিলেক্টর। শিবলিং বলতে বোঝায় এই পির পরবর্তী প্রথম পিটা যেখানে থাকবে এই ডিভের, আমরা তো ডিভ থেকে কল্পনা করতেছি, তাহলে যদি আমি ধরেন এইখানে এই কি বলে এই অ্যাডজাসেন্ট শিবলিং সিলেক্টরের জন্য প্লাসটা ইউজ করছে, তো আমি এখানে প্লাস দিলাম। প্লাস দিলে হচ্ছে কোনটা পাবে এখান থেকে পাবে এই যে ডিপটা শেষ হয়েছে, শেষ হওয়ার পর প্রথম যে পিটা আছে সেইখানে শুধুমাত্র এই পিটাই পাবে, আর কোনোটাই পাবে না। শুধুমাত্র দেখেন প্রথম আসছিল এই 5 নাম্বারটা ছিল ডিভের পরে, এর জন্য হচ্ছে যখন আমি শিবলিং সিলেক্টর দিব অ্যাডজাসেন্ট শিবলিং মানে ওর সবচেয়ে নিয়ারেস্ট শিবলিং বা নিয়ারেস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার পাবে। ঠিক আছে, আচ্ছা একজন একটু লিঙ্ক চাচ্ছে, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা আমি দেখাইনি এটা। তো এইটুক তো বোঝা গেল যে অ্যাডজাসেন্ট শিবলিং সিলেক্টর কি। যেহেতু আমি ডিভের অ্যাডজাসেন্ট দিছি শুধুমাত্র ডিভের পরবর্তী প্রথম পিটা পাবে, আর যদি জেনারেল শিবলিং দিয়ে দেই,
মানে ডিবের পরে যতগুলার ভাই আছে বা যতগুলা পি আছে সবগুলা পাবে, শুধুমাত্র নেস্টিং ছাড়া। ভাই পাবে বাট নেস্টিং হলে আবার পাবে না। দেখেন আমি এই যে এটা দিতেছি, এটা দেওয়ার পরে এখন দেখেন এটার ভিতর কোনটা আছে, এ হচ্ছে ওর ভাই, এটা পাবে, এটা পাবে, বাট এটা নেস্টিং আছে, এটা পাবে না, এটাও পাবে। তাহলে এই দুইটা 5, 6 আর 8 নাম্বারটা পাওয়ার কথা যদি আমি জেনারেল শিবলিং সিলেক্টর দিয়ে দিই, জেনারেল শিবলিং সিলেক্টর, তাহলে হচ্ছে দেখেন এই যে 5, 6 আর 8 পাবে। আর বলেন এইখানে কি কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। আমার কোনো কোশ্চেন নেই স্যার। আরেকবার একটু বুঝে দিব। আচ্ছা, আমরা ধরেন যে সুডো ক্লাস এলিমেন্টটা দেখতে চাচ্ছি যে সুডো ক্লাস কিভাবে কাজ করে বা সুডো ক্লাস নিয়ে কি করে। সুডো ক্লাসের জন্য জাস্ট আমরা যে কোনো এলিমেন্টের পরে বা ক্লাসের পরে বা আইডির পরে, দ্যাট মিনস সিলেক্টরের পরে হচ্ছে আমরা একটা কোলন দিব, একটা কোলন, কোলন দিয়ে এক একটা সুডো ক্লাসের কাজ হচ্ছে এক এক রকম। ধরেন যদি আমি হভারটা দেখাই, ধরেন এইখানে আমি একটা h1 বা h2 নিলাম, দিস ইজ হেডিং 2, হ্যাঁ। তারপর হচ্ছে এই h1 এর জন্য একটা ডিজাইন দিব, সরি h2 এর জন্য একটা ডিজাইন দিব, দিলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এই টেক্সট অ্যালাইন সেন্টারটা হচ্ছে টেক্সটের জন্য যাবে ডিবে, কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার দিলে মাঝে যাবে না, ডিপ তো বক্স টাইপের, এর জন্য। আচ্ছা, আমরা চাচ্ছি যে এখানে একটা হভার নামে সুডো এলিমেন্ট সুডো ক্লাস আছে, ওইটা ইউজ করব। হভার বলতে বোঝায় এইখানে আমি মাউসটা নিব, আমার যে মাউসের কার্সর বা পয়েন্টার আছে, এটা জাস্ট আমি এখানে নিব। তাইলে কি হবে দেখেন, আমি যদি এই h1 কে বলি, সরি h2 কে, যে h2 কে হভার করলে এটা হচ্ছে ফন্ট সাইজটা বেড়ে যাবে, ফন্ট সাইজটা বেড়ে যাবে। ধরেন এখন কত আছে ঠিক জানা নাই, ধরেন আমরা 35 পিক্সেল দিলাম, যেটা হভার করলে পিক্সেলটা বেড়ে যাবে। দেখেন এইখানে যখন আমি হভার করতেছি তখন কি হইতেছে, পিক্সেলটা বেড়ে যাচ্ছে, যখন হভার করতেছি পিক্সেলটা বেড়ে যাচ্ছে। আবার যখন মাউসটা হভার থেকে সরিয়ে নিচ্ছি তখন পিক্সেল আবার কমে যাচ্ছে। আমি এখানে আরো অনেকগুলা বিষয় ইউজ করতে পারি, যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি বা কালার দিতে পারি, লেখার কালার। তখন কালার দিলাম হচ্ছে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক। যখন আমি হভার করব জাস্ট এটা লেখা বড় হয়ে যাবে, একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আর যে যে আমি প্রপার্টিগুলো ইউজ করছি ওগুলার কাজ হবে হভার করলে। তো এটা হচ্ছে একটা সুডো ক্লাস। তারপরে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এগুলা তো মনে হয় বুঝেন, সেদিন দেখিয়েছিলাম, এটা কি মনে আছে? ওই যে কি করতে যাই যেন দেখিয়েছিলাম, টেবিল করতে গিয়ে নাকি? জি ভাই, স্যারটা আরেকবার হাইলাইট করে দিন। আবার হাইলাইট করতে হবে? আপনারা এখন জি স্যার, একবার বলে দেন। আচ্ছা, কে যেন একটা মেসেজ পাঠাইছে, টেবিল, হ্যাঁ টেবিল করতে গিয়ে আমরা দেখছিলাম। আচ্ছা, হাইলাইট করতেছি, সমস্যা নাই, আপনারা হচ্ছে একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার একটা ফোন আসছে ভাই, কই গেল? এই যে এ ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড। ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো দেখানোর জন্য আমরা একটা কি নিতে পারি, ইউএল নিতে পারি, সবচেয়ে ভালো ধরেন একটা ইউএল নিলাম, এর ভিতরে এলাই নিলাম, লিঙ্ক 1 2 3 4 5 2 3 4 5। তো এখানে 5টা লিস্ট নিলাম। হ্যাঁ, এখন আমরা কি দেখতে চাইছিলাম, যে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড। ধরেন আমি হচ্ছে এইখানে ইউএল এর মধ্যে সিএসএস নিব,
ইউএল এর মধ্যে কি করা যায়, লিস্ট স্টাইল নান করে দিলাম, লিস্ট স্টাইল টাইপ যে আছে এটা নান করে দিলাম, তারপর হচ্ছে ডিজাইন দিব এটাকে, যদি নান করি তাহলে দেখবো যে লিস্ট স্টাইলগুলো চলে গেছে এখান থেকে। এন্ড হচ্ছে এটা তো 1 নাম্বার চাইল্ড ইউএল এর, এটা 2 নাম্বার চাইল্ড, এটা 3 নাম্বার চাইল্ড, 4 নাম্বার চাইল্ড, 4 নাম্বার 5 নাম্বার নাম্বার চাইল্ড। হ্যাঁ, তো আমি যদি ইউএল এলআই কত নাম্বার এলআই বলে দেই, যদি বলি যে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেন ফার্স্ট চাইল্ডের ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, সবগুলো না শুধুমাত্র ফার্স্টেরটা, তাহলে ফার্স্ট চাইল্ডের ব্যাকগ্রাউন্ড ইয়েলো পেয়ে গেল। তারপর আমি এইভাবে একইভাবে দিতে পারি কি লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড তাহলে হচ্ছে লাস্টে পাবে। তারপরে দিতে পারি হচ্ছে কি এন্ড চাইল্ড, এনটিএস এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড দিলে আপনাকে আবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে বলে দিতে হবে আসলে কি, ধরেন আমি ইভেন বললাম মানে জোরগুলা, তাহলে 2 4, 2 আর 4, আমি বলতে পারি বেজোর, অড, 1 3 5। তারপর আপনি ইচ্ছা করলে এখানে নাম্বার দিয়েও বলতে পারেন যে এন চাইল্ডের 2 নাম্বারটা, 2 নাম্বারটা, আপনি যদি 3 নাম্বার বলেন তাহলে 3 নাম্বার, 4 নাম্বার বললে 4 নাম্বার, আপনি যত নাম্বার দিবেন সেই নাম্বারটা এখানে পাবে। 4 বললাম 4, বুঝা গেছে আঙ্কেল? স্যার প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন কালার দিতে চাই তাহলে কি nth চাইল্ড দিয়ে করতে হবে? আপনি প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন কালার দিয়ে চান, হ্যাঁ ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড নেবেন, আবার এন্ড নিয়ে নিতে পারেন, হ্যাঁ আচ্ছা এটা আপনার ইচ্ছা, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা ছিল সুডো ক্লাস, ঠিক আছে। তারপরে হচ্ছে সুডো এলিমেন্ট গুলো, আচ্ছা এটা একটু করেন, সুডো ক্লাসটা লাগবে আবার অনেক আমাদের, এটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, সুডো এলিমেন্টের জন্য আমি হচ্ছে একটা পি নিলাম, পি নিয়ে এখানে এই পির জন্য কিছু সুডো এলিমেন্ট ইউজ করব। তো পির একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, তাহলে কি হবে ফন্টটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা হলো, দেন হচ্ছে আমরা এই সুডো এলিমেন্ট ইউজ করতে পারি যে ফার্স্ট লাইন, কোন একটা প্যারাগ্রাফের যদি ফার্স্ট লাইনের এই সুডো এলিমেন্টটা ইউজ করি আমরা, তাহলে হচ্ছে কি করব, পি নিলাম, তারপর হচ্ছে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটা কি হবে, ফার্স্ট লাইনটা বোঝায় হচ্ছে কি আপনার এই যে এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা। তো আমি যদি কোনো ডিজাইন দেই তাহলে হচ্ছে প্রথম লাইনের জন্য কোনো ডিজাইন এখানে অ্যাপ্লাই হবে। ধরেন আমি ফার্স্ট লাইনের একটা কালার দিব, যে ফার্স্ট লাইনের কালার হবে মিডিয়াম সি গ্রিন। তো এটা যদি রিলোড দেই তাহলে হচ্ছে দেখো প্রথম লাইনটা ওই কি হয়ে গেছে, কালার হয়ে গেছে। আপনি এখানে অন্য অন্য সিএসও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যেটা দরকার পড়বে। তো এটা হচ্ছে এখানে আমি ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট ইউজ করলাম। তারপর হচ্ছে ফার্স্ট লেটার ইউজ করতে পারি, ফার্স্ট লেটার দেখে বোঝাই যাচ্ছে যে প্রথম লেটারটা। আচ্ছা ধরেন আমি ফার্স্ট লেটার ইউজ করবো এখন পির জন্য, ফার্স্ট লেটার, ফার্স্ট লেটারে ধরেন ফন্ট সাইজটা একটু বাড়ালাম, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল শুধুমাত্র ফার্স্ট লেটারের জন্য, তাহলে দেখবে যে ফার্স্ট লেটারের ফন্ট সাইজ বেড়ে গেছে। তারপর হচ্ছে আর কি ইউজ করতে পারি, বিফোর আফটারটা একটু পরে দেখি। তারপর হচ্ছে সিলেকশনটা ইউজ করতে পারি, এই সিলেকশনটা দেখেন যে এটা কি কাজ করে। আমি যদি এইখান থেকে কোনো কিছু সিলেক্ট করি তাহলে দেখেন কেমন আসতেছে, যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে ব্লু আর লেখাগুলো আসতেছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্লু লেখাগুলো হোয়াইট। তো আমি এই সিলেকশনটা সবার উপরে ইউজ করব, এখানে কি আছে সিলেকশন, আমি এটা নিলাম।
এটা নিয়ে ধরেন এখানে লিখলাম সিলেকশন, এখানে আর কিছু লেখার দরকার নাই, এদিক দিয়ে জাস্ট সিলেকশনের জন্য কি হবে সেটা বলবো। এইখানে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা হবে কি ব্যাকগ্রাউন্ড হবে, তখন বোঝার জন্য আমি দিলাম আপাতত রেড, আর লেখার কালারটা হবে লালের মধ্যে সাদা। তাহলে যদি সেভ দেই, তাহলে হচ্ছে যদি করি দেখেন যে এখন ব্যাকগ্রাউন্ডটা আসতেছে লাল, ভিতরে সাদা সিলেকশনের বিষয়গুলোতে। তারপর হচ্ছে বিফোর আফটার ইউজ করতে পারি, সুডো এলিমেন্ট বিফোর আফটার। ধরেন বিফোর ইউজ করব, আমরা কি নিছিলাম, নিচে একটা h1 ট্যাগ নেই, তাহলে স্পষ্ট বোঝা যাবে, বা h2 ট্যাগ নেই, যাই নিলাম। দিস ইজ হেডিং 2 বা দিস ইজ এ হেডিং নিলাম। নেওয়ার পরে হচ্ছে গিয়ে এইখানে কি রাখলাম, আমার হেডিংটা থাকলো। তো এখন হচ্ছে আমি বিফোরে কি দিতে চাই, আসলে এটা বলতে বোঝায় জাস্ট এটার বিফোরে আমি কি দিব। ধরেন আমি h1 ট্যাগটা নিলাম, h1 নিয়ে সুডো এলিমেন্ট দিয়ে, সুডো এলিমেন্টের জন্য যে সিম্বল দিতে হয় সেটা দিলাম, তারপর লিখলাম বিফোর, বিফোর। এটার বিফোরে কি কন্টেন্ট থাকবে, ধরেন আমি বিফোরে কন্টেন্ট দিতে পারি, কন্টেন্টটা যা দিব এটা হচ্ছে যদি কোনো লেখা দেই স্ট্রিং এর ভিতর দিব। স্ট্রিং বলতে বোঝায় হচ্ছে এই কোটেশন দিয়ে এখানে লেখা দিব, দিলাম যে টেস্ট, এখানে দিলাম টেস্ট। তাহলে যদি রিলোড দেই, তাহলে দেখেন এই যে টেস্ট কথাটা এটার বিফোরে মানে আগে এসে পড়ছে। এখানে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, এখানে ইমেজ দিতে পারেন, ইউআরএল। আমাদের ইমেজে কিছু আছে নাই, তাহলে ইমেজ নিয়ে আসি। আইকন টাইপের ইমেজ দিই, ধরেন এইটাই নিলাম। আমরা একটা আইকন নিলাম, ইমোজি পিএনজি, ইমোজি ডট পিএনজি। তো জাস্ট এখানে লিখে দেবে এটা কই আছে, আইএমজি ফোল্ডারের ভিতরে ইমোজি ডট পিএনজি, ইমোজি ডট পিএনজি। তাহলে হচ্ছে ইমেজ এসে পড়বে, এটার আগে হচ্ছে ইমেজ এসে পড়লো। এখন আফটারটা সেম, জাস্ট বিফোরের জায়গায় জাস্ট আফটার হবে শুধু। ধরেন নিলাম আফটার, আফটারের পরে একটা ইমোজি নিতে চাচ্ছি, ধরেন আফটার পরে এইটাই দিলাম, তাহলে হচ্ছে আফটারের পরেও এসে পড়বে। ঠিক আছে, এই ছিল হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো ক্লাস দেখলাম, সুডো এলিমেন্টও দেখলাম। তারপর হচ্ছে বক্স শ্যাডো, আপনারা তো টেক্সট শ্যাডো পারেন ঠিক না? জি স্যার। বক্স শ্যাডোটা হচ্ছে কারণ একটু সাউন্ড হইতেছে, আপনি একটু অফ করেন। আচ্ছা, তো আমরা ওই যে মাঝখানে নেওয়ার বিষয়টা এটা একটু দেখিয়ে দেই, কারণ আমরা যখন ওই